दिल जो तुम्हारा है कैसा बेचारा है माने न बेशरम बिल्कुल खटारा है আজকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কারণ আমার দুলা ভাইয়ের সাথে আজকে ঘুরতে যাব। ঘুরতে বের হব ঠিক ওই সময় আমাদের গাছ পাকা আম তো আমার দুলা ভাইয়ের চোখে পড়ে। আম দেখে আপু দুলা ভাই বলে উঠলো ঘোরাঘুরি পরে আগে পাকা আম আমরা সবাই মিলে খাবো। ভাইয়া তো নিজেই একদম গাছ থেকে আম পেড়ে ছিলে আমাদেরকে দিল। কি বলবো একদম অসময়ের আম আর তার উপর তো গাছ পাকা আম, কি যে মিষ্টি ছিল, একদম মধু মধু। যাই হোক এরপরে তো আমরা একটু ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমরা সবাই বাসা থেকে প্ল্যান করে বের হয়েছি যে আজকে শুধু বাইকে করে ঘুরবো। বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টিময় আবহাওয়া তো লেগেই আছে। এই সুন্দর আবহাওয়াটি উপভোগ করতে আজকে আমরা যাব ঈশ্বরদীর ওইদিকে। আমার কাছে মনে হয় রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই পাকশির হার্ডিং ব্রিজ আমাদের ঈশ্বরদীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমরা নদীর কাছে, একদম ব্রিজের নিচে। যেমন সুন্দর আবহাওয়া ঠিক তেমনই নদীর প্রাকৃতিক বাতাস। একদম নদীর কাছে সবাই মিলে বসে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এবং এরই সাথে ঝাল ঝাল মুড়ি মাখানো পেয়ে তো আরো বেশি খুশি হয়ে গেলাম। সেখানে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা চলে আসতেছিলাম বাসায় তো পরে যাব, তার আগে আমাদের কালিকাপুরের স্পেশাল দুধ চা না খেয়ে গেলে হয়। দুলা ভাই যখনই আসে তখনই আমরা হয় এইখানে চা খেতে আসি আর না হলে আমরা চলে যাই চাটমোহরের স্পেশাল দুধ চা খেতে। স্পেশাল চা বলে কথা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছিল চা। পার্সোনালি আমার কাছে এখানকার স্পেশাল দুধ চা এবং চাটমোহরের স্পেশাল বিখ্যাত দুধ চা এই দুই জায়গার চাই আমার কাছে অনেক বেশি প্রিয়। এই তো আমরা 3 ভাই বোন আর আমাদের দুলা ভাই সবাই একসাথে থাকলে এত আনন্দ করা হয় সেটা তো আমাদের হাসি দেখেই বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।